আসার আগেই তারা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মারা শুরু করছে। গলা ধরে পিঠায় আর বলে তুই আমাকে চিনিস, আমি ভাবির শিক্ষার্থী ছিলাম। উনি একদিক দিয়ে সমাবর্তনে শিক্ষার্থীদেরকে গল্প শোনাচ্ছেন আগামী প্রজন্ম গড়ার, আর এই দিক দিয়ে তিনি তার পেটোয়া বাহিনী দিয়ে আমাদেরকে নির্যাতন করিয়েছে। একটা বিশ্ববিদ্যালয় খুলে রাখলেই শুধু হয় না, সেখানকার সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করাটা প্রয়োজন। তোমরা ভিতরে যেতে পারো সেটা আমাদেরকে বলো যে ভাই আপনারা এখানে দাঁড়ান, আমরা যেতে পারবেন না, 144 দ্বারা জারি বাসা যেতে পারবেন, আপনারা এখানে অবস্থান নেন, আমরা এখানে অবস্থান নেব। কিন্তু আমাদের মিছিল রয়েছে ওইখানে, সামনে প্রক্টর স্যার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রোহিত স্যার আর আমরা কয়েকজন শিক্ষার্থী আমরা আসতেছি। আমরা এখানে আসবো, এটা আসার আগেই তারা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মারা শুরু করছে। কিসের জন্য? তোমরা আগে এখানে আসতে দাও। আমরা তো আমাদের সেই তো আমাদের মানে এতটুকু তো আমাদের জ্ঞান আছে, যা যেতে পারবো কি পারবো না, যাবো কি যাবো না, আমরা তো এখানেই অবস্থান করবো। আমরা তো এখন এখানে বসে আসছি না, তাহলে আমাদের কেন প্রথমে আমাদের হামলা করা হইলো? আমরা আসার আগেই, কথা বলার আগেই তারা কেন হামলা করলো? যারা হামলা করছে এরা কত বড় সাহস, সেই শিক্ষার্থী আমাদের 8-9 ব্যাচের এক শিক্ষার্থীকে গলা ধরে পিঠায় আর বলে তুই আমাকে চিনিস, আমি ভাবির শিক্ষার্থী ছিলাম। কত বড় সাহস ওর! আগে এদেরকে বহিষ্কার করতে হবে, তারপরে হলো আমাদের দাবি, মানে আমাদের যে দাবি ভাই আপনারা মারবে, আপনারা টিয়াশির মধ্যে তখন আপনি তার নাম দেখবেন না, দৌড়াবেন। আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেন, আজকে জানেন আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান চলছে, যেখানে ডক্টর ইউনূস অংশগ্রহণ করেছে। উনি একদিক দিয়ে সমাবর্তনে শিক্ষার্থীদেরকে গল্প শোনাচ্ছেন আগামী প্রজন্ম গড়ার, আর এই দিক দিয়ে তিনি তার পেটোয়া বাহিনী দিয়ে আমাদেরকে নির্যাতন করিয়েছে। এটা কিভাবে সভ্য সমাজের একজন মানুষ করতে পারে? আমরা তো শিক্ষার্থী, আমরা তো সাধারণভাবে আসছি। কারো হাতে একটা লাঠি পাবেন, একটা গাছের ডাল পাবেন না, আমরা সহ অবস্থান এখানে দাঁড়িয়েছি, আমাদের ভিতরে ঢুকতে না দিলে এখানে অবস্থান করতে দিবে, আমাদেরকে নির্যাতন করতে পারে না। যারা ক্ষমতায় আছে, আসিফ নজরুল থেকে শুরু করে বাকি যারা আছে, এরা এক একজন মাইকের সামনে এমনভাবে অভিনয় করে, আহারে আমার শিক্ষার্থী তোমাদের জন্য হলো আমরা এইখানে বসছি। তো আজকে জগন্নাথের শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ে শহীদ সাজিদ ভাই শহীদ হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে 6 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে, তারা কয়েক হাজার শিক্ষার্থী আহত হয়েছে জুলাই আন্দোলনে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই মাসে শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে জগন্নাথ থেকে শাহবাগে আসছে মিছিল নিয়ে, মিনিমাম 10 থেকে 12টা ব্যারিকেড ভেঙে পুলিশের এখানে শাহবাগে আসছে। সেই শিক্ষার্থীদের উপরে রক্তের উপরে ভর করে আপনারা ক্ষমতায় আসছেন, আপনারা মিডিয়ার সামনে এত সুন্দর অভিনয় করে বলেন আমি শিক্ষার্থী। আসিফ নজরুলের ওই মানে লাইনটা এখনও ভাষা, আহারে আমি যদি কোনোদিন মন্ত্রী হইতে পারতাম, শুধু কাজ করতাম আর কাজ করতাম। এখন মানে এক একটা প্রত্যেকটা অভিনেতা মানে এরা হলো তখন ক্ষমতা ছিল না, তাই এরা মানে খারাপ কাজ করতে পারে নাই, মানে ক্ষমতার অভাব, ক্ষমতার মানে কী বলে একটা চেয়ারের অভাবে সবাই সাধু। একটা ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি করতে হবে, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করতে হবে, আমাদের অস্থায়ী আবাসন নিশ্চিত করতে হবে, অথবা আমাদের আবাসন ভাতা দিতে হবে। আমাদের খুবই যৌক্তিক দাবি, ন্যায্য দাবি। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, একটা বিশ্ববিদ্যালয় খুলে রাখলেই শুধু হয় না, সেখানকার সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করাটা প্রয়োজন। সেটা প্রশাসনের প্রয়োজন, সেটা আমাদের দেশের রাষ্ট্রের এটা কি বলবো আমি, যেটা দায়িত্ব এইগুলো যেন নিশ্চিত হচ্ছে কিনা এটা দেখা। এত বছর ধরে আমরা অবহেলিত অবস্থার মধ্যে থাকতে এমনিতে এত কিছু হয় নাই। আসলে এত বছরে কোনো কিছু নিশ্চিত করা হয় নাই আমাদের। ছাত্রভঙ্গ করার জন্য এক এলোপাথারি মারা শুরু করেছে আসলে, তারপর হ্যাঁ যাকে পেয়েছে এরকম অনেকে অনেক আহত হয়েছে, অনেকের হাত ভেঙে গিয়েছে।